নমস্কার। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনেকদিন ধরেই ভিডিও দিচ্ছিলাম না। তার দুটো কারণ আছে। প্রথমত আমি বাড়িতে ছিলামই না এবং আমার আপনারা জানেন সবাই ভোট যেহেতু ছিল, তো সমস্ত স্কিমই মোটামুটি বন্ধই ছিল। সরকারের পরিবর্তনও হলো। তো সবচেয়ে যেটা চর্চিত ব্যাপার সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন কিনা? তো ১ম এই বলব যে সমস্ত স্কিম চলেছিল দীর্ঘ সময় ধরে সে সমস্ত কোনো স্কিমই আপনার চেঞ্জেস হচ্ছে না। চেঞ্জেস হচ্ছে বলতে কি অ্যামাউন্টটা হয়তো হেরফের হচ্ছে বা কিছু ক্ষেত্রে কিভাবে পাবেন আপনারা আগে যেমন অ্যাকাউন্টের মাধ্যমে পেতেন, এখন ডিবিটির মাধ্যমে পাবেন। এই যে সিস্টেমগুলো কিছু চেঞ্জ হচ্ছে। আধার লিঙ্ক যদি না থাকে তাহলে হয়তো নাও পেতে পারেন। এই সমস্ত ব্যাপারগুলো আছে। তো সমস্ত ব্যাপার, সমস্ত স্কিমের সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন কি পাবেন না? কিভাবে পাবেন? কি করলে পাবেন? সম্পূর্ণ এই ভিডিওতে দেখুন। তো চলুন আমি ১ম এ লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুরু করি। এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পর যে সেই প্রজেক্টের ওয়েবসাইট এবং এখানে আপনারা যদি আপনাদের আধার নাম্বার দিয়ে চেক করতে থাকেন, চেক করলে পরে দেখতে পাবেন এখনে কিন্তু স্ট্যাটাস কিন্তু অন্যরকম শো করছে। আমি একবার আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমি এখানে আধার নাম্বার দিয়ে এবং ক্যাপচাটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করছি। এটা হচ্ছে তার স্ট্যাটাস। দেখুন লাস্ট স্ট্যাটাস আপডেট দেখা গেছে এপ্রিলের লাস্ট স্ট্যাটাস দেখা গেছে। পেমেন্ট সাকসেস। তো এর ক্ষেত্রে পরবর্তী মাসে টাকাটা পাবে কি পাবে না? অবশ্যই আপনারা সবাই টাকাটা পাবেন। লক্ষ্মীর ভান্ডারের অন্তর্গত আপনারা যারাই ছিলেন না কেন, সবাই কিন্তু টাকা পাবেন। তবে এর আগে যে অ্যাকাউন্ট আপনারা দিয়েছেন, হয়তো সেই অ্যাকাউন্টে না পেতে পারেন। আপনারা চেক করে দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে। যদিও আমি এই সংক্রান্ত অলরেডি ভিডিও পাবলিশ করে রেখেছি ডিবিটি সংক্রান্ত। এখন যেটা হবে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু আপনাদের টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। তো আগে যেমন এই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হতো কি যে আপনার যে অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা কেওয়াইসি চেক করে সেখানে ক্রেডিট করে দেওয়া হচ্ছিল। এখন আর কিন্তু সেটা নয়। সম্পূর্ণ ফোকাস হচ্ছে একমাত্র আধার বেসড অ্যাকাউন্টের সঙ্গে। এবার বাকি যে স্কিমগুলো রয়েছে যেমন বাকি স্কিম বলতে আমি যে স্কিম এখানে ধরে দেখাচ্ছি যে যেমন জয় জোহার, তারপর ওল্ড এজ, এলপি পেনশনার, তো পেনশন, তো বাকি ধরুন যুবশক্তি, যুবসাথী এটা অন্য নামকরণ হয়ে আসতে পারে। অথবা আপনার যে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন, বার্ধক্য ভাতা যেরকম ছিল সেরকমই থাকবে, পাবেন। হয়তো অ্যামাউন্টের হেরফের হতে পারে। আবার যে স্কিমগুলো মানে চালু ছিল এর আগে, সবই কিন্তু থাকবে। হয়তো কিছু অ্যামাউন্টের হেরফের হয়ে থাকতে পারে। যদি প্রশ্ন করেন যুবসাথীটা কি হবে? লাস্ট যেটা হয়েছে ওটা কিন্তু দীর্ঘদিন চালু হয়নি। এটা জাস্ট রিসেন্ট চালু হয়েছিল। এটার কথা বলতে পারছি না। তবে আ এই সরকারের প্রতিশ্রুতি অনুসারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বলা ছিল যে এই যুবসাথীটাকে যুবশক্তি আকারে দেখানো হবে। আর বাকি আরো কিন্তু স্কিম রয়েছে বা প্রতিশ্রুতি রয়েছে নতুন সরকারের। এবার সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে মহিলাদের জন্য সরকারি বাসে যাতায়াত ফ্রি। তারপর ভরসা, মহিলাদের জন্য স্বনির্ভর করার জন্য ৳৩,০০০ বা এককালীন একটা অ্যামাউন্টের ব্যাপারও রয়েছে। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তো আপনাদের যেটা দেখানো যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা, লক্ষ্মীর ভান্ডার নামটা পরিবর্তন হয়ে যেমন হয়েছে আপনার অন্নপূর্ণা ভান্ডার। এই অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি ১ম এ চেক করে নিন। আপনার মোবাইল দিয়ে আপনি চেক করতে পারেন। এখানে মাই আধার আপনাকে ক্লিক করতে হবে। মাই আধার ক্লিক করলে পরে আপনার যে আধারের পেজটা লগইন পেজ চলে আসবে। লগইন করতে হবে আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে। আধার কার্ডের নাম্বারটা দিলে পরে এই যে লগইন অপশন চলে এসছে। এখানে আপনাকে নিজের আধার কার্ডের নাম্বারটা দিন এবং ক্যাপচাটা বসান। লগইন উইথ ওটিপি করুন। ওটিপিটা দিয়ে লগইন করে নিন। লগইন করে নিয়ে বাকিটা আমি দেখাচ্ছি। আমি লগইনটা করে। আমি এখন লগইন হয়ে গেছি। এবার দেখুন আর কিছু না দেখে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে পরে আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। হয়তো সার্ভার দেখতেই পাচ্ছেন উপরে রেড সিগন্যাল আসছে। টেকনিক্যাল ইস্যু আছে।
এখানে দেখুন যে ব্যাংকটার সঙ্গে লিঙ্ক করা আছে, আপনাদের এরকম দেখাবে। এখানে এই আধার কার্ডের সঙ্গে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টিভেট করা আছে। লাস্ট আপডেট ডেট 26/4 করা হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন ডিবিটি অ্যাক্টিভেটেড আছে কিনা। তো আমি আরো একটা আপনাদের চেক করে দেখাচ্ছি, যেটা হয়তো চেক করা মানে অ্যাক্টিভেটেড করা নেই সেটাও দেখাচ্ছি। এটা অন্য একজনের দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। এখানে বলা হচ্ছে প্লিজ চেক উইথ ইউর ব্যাংক টু গেট ইউর আধার নাম্বার লিঙ্কড টু ইউর ব্যাংক অ্যাকাউন্ট। এটা হয়তো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারটা লিঙ্ক করা নেই। আমি একবার তবু চেষ্টা করছি লিঙ্ক করার, যদি ডিবিটি অ্যাক্টিভেট করা যায়। যদি আধার কার্ড আপনার ব্যাংকে দেওয়া থাকে তবে কিন্তু ডিবিটি অ্যাক্টিভেটেড হবে, নাহলে কিন্তু হবে না। আমি এটা কি করে অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটা অলরেডি পাবলিশড করা আছে, দেখুন সেটা প্রক্রিয়াটা। আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি এবং এখানে লিখছি এনপিসিআই। এনপিসিআই লিখলে পরে আমার পেজটা আসবে। এবার কাস্টমার এখানে আসবেন, এটা মোবাইল দিয়েও করা যায়। কাস্টমার এখানে এসে ভারত আধার সিডিং এই অপশনে ক্লিক করুন। এটা আপাতত এখন হয়তো ইস্যু আছে। তো যাই হোক, সার্ভারটা ডাউন থাকার কারণে আমি আপনাদেরকে সেই ডিবিটি লিঙ্কিং প্রসেসটা দেখাতে পারলাম না এই মুহূর্তে। তবে অলরেডি সেই ভিডিও আমার চ্যানেলে পাবলিশড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা প্রোভাইড করে রাখবো। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি আবার রিপিট করছি যে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না। সেটা হয়তো অন্য নাম দিয়ে বা কোনো আপগ্রেডেশন করে সেটা আসতে পারে। এর আগে মুখ্যমন্ত্রী, আমাদের নতুন মুখ্যমন্ত্রী সেটা অফিসিয়ালি বলেছেনও যে দীর্ঘদিন ধরে যে প্রকল্পগুলো চলে আসছে সেগুলো কিন্তু কোনোটাই বন্ধ হচ্ছে না। হয়তো যে ওয়েতে টাকাটা দিত সেই ওয়েটা হয়তো কিছু চেঞ্জেস আসতে পারে। লিঙ্কিং এর ফ্যাক্টরটা আসতে পারে। যেমন লক্ষ্মীর ভান্ডারে যেটা হলো, যে লক্ষ্মীর ভান্ডার আগে অ্যাকাউন্ট সেকশনে টাকাটা ঢুকতো, এখন ডিবিটি সেকশনে টাকাটা ঢুকবে। আধার কার্ডের সঙ্গে যে অ্যাকাউন্টটা লিঙ্কিং অবস্থায় রয়েছে, লাস্ট লিঙ্কিং অবস্থায় রয়েছে সেখানে কিন্তু টাকাটা ঢুকবে। তো আপনারা যদি যত তাড়াতাড়ি সম্ভব এই ডিবিটি লিঙ্কিং প্রসেসটা করে নিন, কারণ 1 জুন থেকে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা কিন্তু রিলিজ করা হবে। তো বাকি যে স্কিমগুলো রয়েছে, বার্ধক্য ভাতা, তারপর শিল্পী ভাতা বা যে সমস্ত ভাতাগুলো আপনারা পাচ্ছেন বা পাচ্ছিলেন, সেগুলো ক্ষেত্রেও কিন্তু এই ডিবিটি প্রসেসে কিন্তু ফলো করা হবে। সেটা কিন্তু ধরা হচ্ছে বা বারবার কিন্তু সেই কথাটা বলা হচ্ছে। আর নতুন করে লক্ষ্মীর ভান্ডার করতে গেলে সেটাও অনেকের প্রশ্ন থাকতে পারে, নতুন করে লক্ষ্মীর ভান্ডার কি করে হবে? এসডি অফিস, নিকটবর্তী এসডি অফিস অথবা আপনাদের যে নিকটবর্তী বিডিও অফিস সেখান থেকে ফর্ম তুলে সেখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আর এই মুহূর্তে আগে যেমন দুয়ারে সরকারে এই লক্ষ্মীর ভান্ডার স্কিমটা চলতো বা আবেদন হতো। এখন দুয়ারে সরকার হবে না কি হবে তার নাম পরিবর্তন হয়ে আমাদের পাড়া বা অন্য কোনো জিনিস আসতেও পারে। আসার সম্ভাবনাটাই প্রবল। যেমন আজকের দিনে কিন্তু জনগণের সঙ্গে interaction এর একটা জিনিস ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা জনগণের দরবারে যাবেন, জনগণের কথা শুনবেন, এই কথাটা কিন্তু ঘোষণা করেছেন আজকের দিনে। তো চিন্তা করা যাচ্ছে সত্যিই ভালো একটা উদ্যোগ, যেটা জনতার দরবারে মুখ্যমন্ত্রী গিয়ে ডাইরেক্ট কথা শুনবেন, সবার কথা শুনবেন, সবার কাছে সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনবেন। তো অবশ্যই ভালো পদ্ধতি এটা। তো সেক্ষেত্রে আরো আমরা আশা রাখবো যে এর ফার্দার অন্য স্কিমের প্রতি সেটা দেবে। যেমন শিক্ষাক্ষেত্রেও অনেক চেঞ্জেস হয়তো আসতে চলেছে। আমি আর সেদিকে যাচ্ছি না। আমি এখানে ভিডিওটা শেষ করছি, যেটা আপনাদের মূল জিনিস ছিল লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে। আপনারা আশা করছি ডিবিটি লিঙ্কিং প্রসেস দিয়ে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার আপনারা পাবেন আশা করছি। আমি এখানে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।